এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা অনুশীলনী 2.2 এর যে কাজগুলো আছে আমরা এই কাজগুলো করব। তাহলে আমরা প্রথমে করব পৃষ্ঠা পৃষ্ঠা 23 এর কাজ ক আর খ। তাহলে ক নাম্বারে আমাদের কি আছে? তাহলে দেওয়া আছে c সমান -9 -6 -3 3 6 9। তাহলে আমাদের এখানে সেটের উপাদানগুলো দেওয়া আছে, বলতে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তার মানে আমাদের কি একটা শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি, এখানে সেটের উপাদানগুলো যেহেতু ধনাত্মক ঋণাত্মক উভয় সংখ্যাই আছে, তাহলে আমরা এগুলাকে কি বলবো? পূর্ণ সংখ্যা। এখানে সেটের উপাদানগুলো পূর্ণ সংখ্যা গুলো পূর্ণ সংখ্যা। দেখো তো এগুলা কি? যদি শুধু ধনাত্মক সংখ্যা হতো তাহলে আমরা বলতাম 3-এর গুণিতক, কিন্তু যেহেতু আমাদের ঋণাত্মক সংখ্যা আছে কাজে আমরা 3-এর গুণিতক বলতে পারবো না, বলবো 3 দ্বারা বিভাজ্য পূর্ণ সংখ্যা যা 3 দ্বারা বিভাজ্য এবং -9 থেকে 9 পর্যন্ত, মানে +9 পর্যন্ত আর কি বিস্তৃত। সীমাবদ্ধ দিলেও হবে, সীমাবদ্ধ। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখবো। তাহলে এখন আমরা অতএব নির্ণয়ের সেটটা লিখে ফেলি। নির্ণয় সেট কত হবে? x belongs to, যেহেতু আমরা কি বলছি পূর্ণ সংখ্যা, তাহলে x belongs to z such that x কি 3 দ্বারা বিভাজ্য। এছাড়া x এর মানটা কি হবে দেখো তো? -9 এর থেকে কি হচ্ছে বড় আর +9 এর থেকে ছোট। তাহলে -9 এর সমান বা -9 থেকে -9 এর সমান বা -9 থেকে বড়, +9 এর সমান বা +9 থেকে ছোট। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু আমাদের কি সেট আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। তাহলে এই ছিল আমাদের পেজ 23 এর ক নাম্বার ম্যাথ। এরপরে আমরা করব খ নাম্বার ম্যাথটা। তাহলে খ নাম্বার ম্যাথে আমাদের কি বলছে? খ বি একটা সেট দিতে বলছে y such that y পূর্ণ সংখ্যা এবং y কিউব লেস দেন ইকুয়ালস টু কত? 18। তাহলে যেহেতু আমাদের বলে দিচ্ছে এটা আমাদের গঠন পদ্ধতি, আমরা এটা থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেখো পূর্ণ সংখ্যা বলছে, তাহলে আগে আমরা লিখে নিই। আমরা জানি কি z সমান কত? -ইনফিনিটি থেকে শুরু করে ডট 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 -2 -1 0 1 2 ডট ডট ডট, তাই তো? তাহলে দেখো যে এই যে এখানে আমাদের কি হবে? কত বলছে? যে y কিউবের মান লেস দেন ইকুয়ালস কত? 18। তাহলে আমরা কি করব? ট্রাই করতে থাকি যে আমাদের কত কত হয়। তাহলে আমরা প্রথমে 0 দিয়ে চেষ্টা করব। y ইকুয়ালস টু 0 হলে y কিউব ইকুয়ালস টু কত? 0 কিউব। আমরা y এর মানগুলো কিন্তু এই z থেকে নেব। ইকুয়ালস টু কত? 0 ইকুয়ালস টু কত? লেস দেন ইকুয়ালস টু আমাদের শর্ত কত দিছে? 18। তাহলে এটা কন্ডিশন সত্য। এবার আমরা একটা করে প্লাস মান নিব, একটা করে মাইনাস মান নিব। y ইকুয়ালস টু 1 হলে y কিউব ইকুয়ালস টু 1 কিউব ইকুয়ালস টু কত? 1 লেস দেন ইকুয়ালস টু 18।
y ইকুয়ালস টু -1 হলে অবশ্যই একটা প্লাস মান নিব, একটা মাইনাস মান নিব। তাহলে এটা হয় -1 লেস দেন ইকুয়ালস টু 18। আমি উপরের টুকু মিশায় দিচ্ছি, যেহেতু উপরের টুকুর আমাদের কাজ শেষ। এরপর আমাদের কি বলছে যে y ইকুয়ালস টু 2 হলে y কিউব ইকুয়ালস টু 2 কিউব ইকুয়ালস টু কত 8 লেস দেন ইকুয়ালস টু 18। এখানে কন্ডিশন সঠিক আছে, হলে y কিউব ইকুয়ালস টু -2 কিউব ইকুয়ালস টু কত -8 লেস দেন 18। y ইকুয়ালস টু 3 হলে y কিউব ইকুয়ালস টু 3 কিউব, 3 কিউবের মান কিন্তু কত 27 লেস দেন ইকুয়ালস টু কত 18। তাহলে এটা কিন্তু কন্ডিশন ব্রেক করছে, আমাদের কিন্তু 27 18 এর থেকে কি বড়। তাহলে y ইকুয়ালস টু -3 হলে y কিউব ইকুয়ালস টু -3 কিউব সমান কত -27 লেস দেন 18। এটা কিন্তু আবার ঠিক আছে, অর্থাৎ মাইনাসের দিকে মান যত বড় মানে 27 কিন্তু আমাদের তত ছোট। তাহলে দেখো -8 যত বড় -27 কিন্তু তারও থেকে ছোট। মান বড় হইলে মাইনাসে গেলে সেটা আরো ছোট মান হয়। তার মানে -3 দিকে আমরা যতই বড় মান নেই, -4 -5 এগুলো কিন্তু আরো ছোট দিকে হইতে থাকবে। কিন্তু প্লাসের দিকে 3 নিলেই আমার কি বড় মান চলে আসছে, তার মানে 4 5 এগুলাতে তো আরোই বড় মান আসবে। তার মানে প্লাসের দিকের মানগুলো আমার শুধু 2 পর্যন্ত একসেপ্টেবল, 3 তে কন্ডিশন ব্রেক করে ফেলছে। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সেট প্লাসের দিকে আর আমাদের হবেই না। তাহলে নির্ণয় সেট আমাদের কত হবে প্লাসের দিকে যদি আমরা নেই 2 1 0, তারপর কত -1 -2 এভাবে শুরু করে কিন্তু আমাদের মাইনাসের দিকে -ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের 23-এর খ নাম্বার ম্যাথ। তারপরে দেখো আমরা এরপর করব পেজ 24-এর ক খ গ ঘ ঙ চ। এগুলো যদিও এমসিকিউ টাইপ। তাহলে পেজ 24। তাহলে দেখো ক নাম্বারে কি বলছে, আমাদের এখানে বলছে যে সসীম আর অসীম সেট নির্ণয় করতে বলছে। সসীম সেট কি, যে সেটের উপাদান সংখ্যা সমান সেটা হলো সসীম সেট, আর অসীম সেট হলো যে সেটের উপাদান সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা কাউন্টেবল সেটা হলো সসীম সেট, আর অসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা আনকাউন্টেবল সেটা হলো অসীম সেট। তাহলে সসীম সেটটা আমাদের বের করব, আমরা যেটা উপাদান গণনা করে বের করতে পারবো। ক নাম্বার এখানে কি বলছে 3 5 7। তাহলে তিনটা উপাদান তো আমরা পরেই গণনা করতে পারছি নাকি, তাহলে এটা হলো সসীম সেট। এরপরে কি খ নাম্বার, খ নাম্বারে কি বলেছে, খ নাম্বারে আমাদের বলেছে 1 2 2 স্কয়ার ডট 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 দিয়ে 2 টু দি পাওয়ার 10। তার মানে এখানে কিন্তু লাস্ট উপাদানটা বলে দিছে, লাস্ট উপাদানটা কত 2 টু দি পাওয়ার 10। তাহলে কি এখানে উপাদান সংখ্যাগুলো কি আমাদের সীমিত না? যদি এমন হতো যে এত সংখ্যক উপাদান যে আমরা গুণে শেষ করতে পারছি না, তাহলে কিন্তু সেটা কি অসীম হইতো। তার মানে এর পরের এটা কত ছিল 2 টু দি পাওয়ার 3, এরপর এটা কত 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 10 পর্যন্ত গেছে। যদি এখানে ডট 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 থাকতো তাহলে কিন্তু এটা অসীম হইতো, কিন্তু এখন কিন্তু এটা অসীম না, এখন কিন্তু এটা কি সসীম। শেষ উপাদানটা আমরা দেখছি বলে দিতে শেষ উপাদানটা, তাহলে এটাও কিন্তু কি সসীম। তারপরে আমাদের কত আছে গ নাম্বার, গ নাম্বারে কত দেওয়া আছে 3 3 স্কয়ার 3 কিউব, মানে এগুলা তিনের গুণিতক গুলা বলে দিতে। তাহলে এখানে ডট 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 মানে কত পর্যন্ত, তিনের গুণিতক তুমি অসংখ্য যত দূর ইচ্ছা তত দূর পর্যন্ত যেতে পারবা। তাহলে এখানে যেহেতু এগুলা বলা নাই ডট 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 মানে উপাদান সংখ্যা আনকাউন্টেবল, তাহলে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা কিন্তু অসীম। তারপরে কত ঘ নাম্বার, ঘ নাম্বারে আমাদের কি বলছে যে x
such that x কি পূর্ণ সংখ্যা এবং x লেস দেন কত 4। তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমরা কি জানি? পূর্ণ সংখ্যা সমান কি z, z এর মানগুলো মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে -2 -1 0 1 2 প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা তো এখানে মানগুলো +4 এর চেয়ে কি ছোট নিতে হবে। তাহলে +4 এর থেকে আমরা যদি 3 4 এখানে আর কিছু মান লিখি, +4 এর থেকে ছোট, কিন্তু কত পর্যন্ত ছোট বলতে কি +4 এর থেকে ছোট তুমি চাইলে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারো। তাহলে এখানে কি তুমি এই মানগুলো গুণে শেষ করতে পারবা? কখনো পারবা না। তার মানে এইখানে এটাও কিন্তু আমাদের অসীম সেট। এরপরে আমাদের কি বলছে? ও নাম্বারে কি বলছে? বলছে যে পি বাই কিউ সাজ দ্যাট পি ও কিউ কি পরস্পর সহমৌলিক। পি ও কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। তার মানে এগুলা কি মূলদ সংখ্যার সেট গুলো। মূলদ সংখ্যা কি শেষ করা যাবে গুণে? শেষ করা যাবে না। তার মানে এটাও কিন্তু অসীম সেট। কিউ গ্রেটার দেন যেহেতু 1 বলছে, তাহলে নিচেরটা 1 এর থেকে বড় হয়ে গেছে, কি ভগ্নাংশ মানে পি বাই কিউ আকারে সংখ্যা হচ্ছে। আর পরস্পর সহমৌলিক কি? যে সকল সংখ্যাদ্বয়ের গসাগু 1 ছাড়া অন্য কিছু হয় না। যেমন আমি যদি 12 আর 15 নেই, এই দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক। যেমন আমি যদি 13 আর 15 নেই, ঠিক আছে, পরস্পর সহমৌলিক। কারণ 13 কেও 1 দ্বারা ভাগ যায়, 15 কেও 1 দ্বারা ভাগ যায়। এছাড়া এমন কোনো কমন সংখ্যা নেই যেটা দ্বারা দুইজনকেই ভাগ যাবে, ঠিক আছে। তাহলে এবার আমার এটা কি বললাম? অসীম। এরপর চ নাম্বারে আমাদের কি বলছে? যে y such that y belongs to n এবং y স্কয়ার লেস দেন 100 লেস দেন y কিউব। তাহলে যেহেতু এখানে আমাদের একটা কন্ডিশন বলে দিছে সীমাবদ্ধ, তাহলে দেখো আমরা y এর মানগুলো স্বাভাবিক সংখ্যা থেকে নিব। স্বাভাবিক সংখ্যা থেকে এমন মানগুলো নিব যার স্কয়ার 100 এর থেকে ছোট আর কি কিউব 100 এর থেকে বড়। তাহলে এখন এখানে আমরা 10 স্কয়ার নিলেই কিন্তু সেটা আমাদের কত হয়ে যাচ্ছে? স্বাভাবিক সংখ্যার মধ্যে 10 আছে না? 10 স্কয়ার নিলে কিন্তু 100 হয়ে যাচ্ছে। তার মানে 10 নিতে পারবা না, কারণ আমার 100 এর থেকে ছোট বলছে। 11 নিলে তো আরোই বড় হয়। 11 নিলে কত? 11 স্কয়ার সমান কত? 1 to 1, তাই তো 121। তাহলে এটা কিন্তু আমাদের 11 স্কয়ার কিন্তু 121 এর থেকে বড় হয়ে গেছে, কিন্তু আমাকে বলতো y এর মানগুলো 100 থেকে ছোট নিতে হবে। তার মানে আমি 1 থেকে শুরু করে 9 পর্যন্ত মান নিতে পারবো, 10ও নিতে পারবো না, 11 এগুলা তো নিতেই পারবো না। তাহলে আমার 1 থেকে শুরু করে এখানে 9 পর্যন্ত মান, তাইলে আমি মানগুলা গুনতে পারছি। তার মানে এটা হলো সসীম সেট, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এখানে এমসিকিউ টাইপ 24 নাম্বার পেজের। এরপর আমরা করব 27 নাম্বার পেজের একটা কাজ আছে, এটা তাহলে কত? পেজ 27 নাম্বার পেজে আমাদের কি দেওয়া আছে আমরা করে ফেলি। যে দেওয়া আছে ইউ সার্বিক সেট দেওয়া আছে আমাদের 1 3, বিজোড় সংখ্যাগুলা 5 9 7 11। তো ওরা একটু উল্টাপাল্টা করে দিয়েছে, আমি উল্টাপাল্টা করে তুলছি। 7টা আগে তোলা দরকার ছিল, সমস্যা নেই। তারপর ই সমান কত বলে দিচ্ছে? 1 5 9। তারপর এফ সমান কত বলেছে? 3 7 11। এখন দেখো এখানে কিন্তু আমাদের কি চাইছে? বলছে ই সেটের পূরক সেট আর এফ সেটের পূরক সেটের ইন্টারসেকশন বের করতে। তাহলে আগে আমার কি ই সেটের পূরক সেটটা বের করতে হবে। যে কোনো সেটের পূরক সেট কিভাবে বের করে? সার্বিক সেট থেকে ওই সেট বিয়োগ দিয়ে। তাহলে আমি যদি করি, তাহলে আমাদের সার্বিক সেটটা কত ছিল? 1 3 5 9 7 11। এরপর কত? 1 5 9। তাহলে আমি যদি এখান থেকে এটা বিয়োগ দেই, তাহলে আমাদের কত থাকে? 1 চলে গেল, 5 চলে গেল, 9 চলে গেল, 3 7 11 থাকে, তাই তো?
3 7 11। এরপর আমি কি বের করব, এফ সেটের কমপ্লিমেন্টারি সেট মানে হলো পূরক সেট। তার আমাদের কত হয় 1 3 5 9 7 11। এখান থেকে আমি -3 7 11 করব। তাহলে আমাদের কত হয়, -3 7 11 যদি করি, 3 চলে যায়, 7 চলে যায়, 11 চলে যায়, মানে 1 5 9, তাই তো? তাহলে আমরা এবার কি করব, এই দুইটা সেটের ইন্টারসেকশন বের করব। ইন্টারসেকশন মানে কি, কমন উপাদানগুলা 3 5 11 ইন্টারসেকশন 1 5 9। তাহলে আমাদের কত হবে, দুইটাতে কি কোনো কমন উপাদান আছে? নাই, তার মানে এই সেটটা কত, অরি। ঠিক আছে, এইটাই হলো পেজ 27 নাম্বার যে কাজটা আছে সেটা আনসার। এরপর আমাদের পেজ 28 নাম্বারে আরেকটা আছে, শক্তি সেট নির্ণয়। তাহলে আমরা এবার শক্তি সেট নির্ণয়টা করে ফেলি। পেজ 28। তাহলে পেজ 28 এ শক্তি সেট নির্ণয়টা কি, আমার একটা সেট দেওয়া আছে জি, জি সমান কত 1 2 3। তাহলে আমি এটা শক্তি সেট কিভাবে নির্ণয় করব, শক্তি সেট মানে কি, একটা সেটের সকল উপসেটের সেট। তাহলে এখানে সকল উপসেট গুলো আমি বের করে নেই। প্রথম উপসেটটা 1, একটা একটা উপাদান নিয়ে করব। 2, অবশ্যই কমা কমা দিয়ে যেতে হবে। 3, একটা একটা উপাদান নিয়ে করা শেষ। এবার 1 দিয়ে দুইটাকেই করব, 1 2 1 3। তাহলে 1 দিয়ে করা শেষ। এবার 2 3 2 3। তারপর কি, শেষটা হলো অরি। তাহলে এই যে সকল উপসেটের সেট, এই জন্য কিন্তু পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, বলছে পাওয়ার অফ জি নির্ণয় করতে, তাই না? তাহলে এটা কি আমাদের পাওয়ার অফ জি। ঠিক আছে, বলছে দেখাও যে পাওয়ার অফ জি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে প্রশ্ন মতে আমাদের এখানে কত, প্রশ্ন মতে পাওয়ার অফ জি সমান কত আসছে, মোট কয়টা, 1 2 3 4 5 6। এখানে আমাদের একটা মিসিং হয়েছে, যেই সেটটা আছে ওই সেটটা নিজে হবে একটা সেট। তাহলে আমরা লিখে ফেলি, মানে তিনটা, এই যে 1 2 3, তারপর হবে অরি। তাহলে পাওয়ার অফ জি সমান 1 2 3 4 5 6 7 8। তাহলে কয়টা হয়েছে, 8টা, তাই তো? তাহলে এই 8 কে আমরা কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি না? এটাই চাইছে, বলছে যে পিজি এর উপাদান সংখ্যা কত হবে, 2 কিউব। ঠিক আছে, তাহলে দেখাইতে বলছে শুট। এরপরে আমাদের কি 29 নাম্বার পেজে আরেকটা ম্যাথ আছে, দুইটা ম্যাথ আছে 29 নাম্বার পেজে, ক খ। পেজ 29 ক। তাহলে এগুলো ক্রমজোড় ফর্মে আছে, এগুলা কি ক্রমজোড় ফর্মে আছে। ক্রমজোড়ে আমরা জানি প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তাহলে এখানে লিখে নিই, x বাই 2 প্লাস y বাই 3 ইকুয়ালস টু কত, 1। তাহলে আমরা এটার একবারে লসাগু করে ফেলি, যেহেতু ভগ্নাংশ ফর্মে আছে, 3 2 6। তাহলে এটা কত হয়, 3x প্লাস
2y ইকুয়ালস টু কত 1 বা 3x প্লাস 2y সমান কত 6। তাহলে আমাদের এটাকে আমরা দিব 1 নং সমীকরণ। আবার আমরা এটাকে প্রথমে লিখি, এটাকে পরে লিখি। তাহলে কত x/3 প্লাস y/2 ইকুয়ালস টু কত 1। সেম ভাবে এটাকেও লসাগু করে নিব, 3 দুগুণা 6, তাহলে কত 2x প্লাস কত 3y ইকুয়ালস টু কত 1। তাহলে এটা কত হয় 2x প্লাস কত 3y ইকুয়ালস টু কত 6। ঠিক আছে, তাহলে এবার আমরা এটাকে কত 2 নং সমীকরণ দিয়ে নিব। তাহলে এখন দেখো যে আমাদের কোনোটারই কিন্তু সহগ মিল নেই। এখানে x এর সহগ 2, এখানে x এর সহগ 2, x এর সহগ এখানে 3, এখানে y এর সহগ 2, এখানে y এর সহগ 3। তাহলে আমরা সহগ সমান করে নিব। কিভাবে সহগ সমান করে নিব? এই x এর সহগটা দিয়ে একে গুণ দিব, এই x এর সহগটা দিয়ে একে গুণ দিব। তাহলে 1 ইনটু কত 2, 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ দিব আর 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ দিব, দিয়ে আমরা বিয়োগ করে দিব। তাহলে আমাদের কত হয় 6x প্লাস কত 4y ইকুয়ালস টু কত 12। তারপর কত 6x প্লাস কত 9y ইকুয়ালস টু কত 18। তাহলে এবার আমরা কি করব? বিয়োগ করব। এটা কাটা, তাহলে আমাদের কত থাকে -5y সমান আমাদের কত থাকে -6। তাহলে y সমান আমাদের কত 6/5। এবার y এর মান যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই, এটাতে বসাইলেও হবে, এটাতে বসাইলেও হবে। তাহলে আমরা বসাই দিই যে y এর মান একে বসাই। y এর মান যদি একে বসাই তাহলে আমাদের কত হয় 3x প্লাস কত 2 ইন্টু 6 বাই কত 5 ইকুয়ালস টু কত 6। তাহলে দেখো আমাদের এটা কত হয় 3x প্লাস কত 12 বাই কত 5 ইকুয়ালস টু কত 6, বা 3x সমান তাহলে 6 মাইনাস 12 বাই কত 5। তাহলে আমরা যদি লসাগু করি 5, 5 6 কত 30 মাইনাস কত 12, বা তাহলে x সমান আমাদের এখানে কত হয়, এই তিনটা এদিকে আসলে কত 3 5 15 হয় নিচে, আর উপরে 30 থেকে 12 গেলে কত হয় 18। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হয় 6 দিয়ে 3 দিয়ে কাটাকাটি যায়, 3 6 18, 3 5 15। তাহলে একটা হলো 6/5, x ও 6/5 আমাদের, y ও 6/5। ঠিক আছে, তাহলে অতএব নির্ণয়ের সমাধান x, y আগের উপাদান সমান আগের উপাদান, পরের উপাদান সমান পরের উপাদান। ঠিক আছে, তাহলে দেখো এটা খুবই মানে ছোটই ম্যাথ, জাস্ট স্পেস না থাকার কারণে একটু ওই দিকে চলে গেছে, এইটাই। এরপরে আমাদের কত আছে খ।
p equals to 1 2 3, q equals to 3 4, r equals to x y, এগুলা কিন্তু আমাদের দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, p ইউনিয়ন কিউ, p ইউনিয়ন কিউ বের করব। তাহলে p ইউনিয়ন কিউ বের করতে গেলে আমাদের কি, p সেটটা কত ছিল 1 2 3, তারপর ইউনিয়ন কিউ সেটটা কত ছিল 3 4। তাহলে ইউনিয়ন মানে কি, দুইটার কমন উপাদান 1 2 3 4। এরপর আমাদের কি করতে হবে, p ইউনিয়ন কিউ ক্রস কি আর, তাই তো। তাহলে আমরা এবার এটার সাথে p ইউনিয়ন কিউ কত 1 2 3 4, ক্রস আর কত x y। তার মানে এখানে কিন্তু এই ক্রস গুণন মানে কি, ক্রমজোড়। ক্রমজোড় মানে কি এক্স ওয়াই ফর্মে থাকবে, আর এক্স ওয়াই সবসময় ফার্স্ট ব্র্যাকেটে থাকে। তাহলে দেখো 1x 2x 3x 4x, তারপর কি, তাহলে আমরা এক্স দিয়ে সবগুলাকে দিয়ে দিলাম না, এবার ওয়াই দিয়ে 1y 2y 3y 4y। তাহলে এই যে এইগুলা হলো আমাদের পি ইউনিয়ন কিউ ক্রস আর। এরপরে আমরা করব পি ইন্টারসেকশন কিউ। পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ যদি করি 1 2 3, আর আমাদের ইন্টারসেকশন কিউ এ কত আছে 3 4 3 4, তাহলে এখানে কমন উপাদান কিন্তু আমাদের কত, শুধু 3, তাই তো। তাহলে এখন আমরা যদি পি ইন্টারসেকশন কিউ ক্রস কত দিব, ক্রস কিউ, পি ইন্টারসেকশন কিউ ক্রস কিউ দিই, তাহলে আমাদের কত, পি ইন্টারসেকশন কিউ এর মান কত 3, ক্রস কিউ এর মান কত 3 4 3 4, তাই তো। এখন আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের কত হবে, ক্রমজোড় ফর্মে 3 3 3 4। তাহলে এইটাই ছিল আমাদের ক্রস গুণন, ঠিক আছে। এতটুকুই যে আমাদের পি ইউনিয়ন কিউ বের করব। ইউনিয়ন মানে কি, সংযোগ সেট সবগুলো একসাথে লিখবো, এরপর কি, আর এখানে এটার জন্য 4টা, এটার 1 2 3 4 5 6 7 8, আর এখানে পি ইন্টারসেকশন কিউ বের করবো, এটার জন্য ক্রস নির্ণয় করে ফেলবো আমরা। ধন্যবাদ সবাইকে।